नई सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আল্লাহ বলতেছেন বান্দাদেরকে আমি আল্লাহ তিনটা সিগন্যাল দুনিয়ার মধ্যে দিয়া দিলাম। কারণ বান্দারা দুনিয়ার মধ্যে যাইয়া ক্ষমতার গরম দেখাইবে, টাকার গরম দেখাইবে, বাহাদুরি দেখাইবে, যৌবনের গরম দেখাইবে। এই জন্য আমি রব দুনিয়ার মধ্যে বান্দাদেরকে তিনটা সিগন্যাল দিয়া দিলাম। রে বাবা ভালো করে বুঝবেন, আমাদের অন্তরে যাদের ঘৃণা জন্মায়, যাদের অহংকার জন্মায়, একটু বুঝিয়া নেন। আল্লাহ কোরআনের মধ্যে এক নাম্বার সিগন্যাল দেয়া জানাইয়া দেয়, মিনহা খালাকনাকুম। এক নাম্বার সিগন্যাল দিয়ে আল্লাহ জানাইয়া দিলেন, মাটির মানুষ, মাটির থেকে তৈরি তোরা, দুনিয়ার মধ্যে গরম ভাব অন্তরে জমা করবা না, টাকার গরম দেখাইবা না, ক্ষমতার গরম দেখাইবা না, কারণ মাটিটা যেমন নরম। ওরে বান্দা কোরআন থেকে শুনিয়া নেও, আই মিন হাত তুরব, আল্লাহ বলতেছে মাটির থেকে তৈরি করলাম দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ, বনি আদমদেরকে মাটির থেকে বানাইলাম, মাটির মতন নরম হয়ে যাও। ক্ষমতার গরম দেখাইবা না, টাকার গরম দেখাইবা না, দুনিয়ার কোনো হিংসা মানুষের সাথে করবা না। কেউ তোমারে গালি দিছে, পাল্টা যাইয়া তার গালির জবাব দিবা না। কেন বান্দা জানুনি? আল্লাহ তো এক নাম্বারেই জানাইলেন, সিগন্যাল দিলেন, এ মাটির মানুষ, মাটির থেকে তৈরি তোরা গরম ভাব অন্তরের মধ্যে জমা করবা না। মাটির থেকে আমি আল্লাহ বানাইলাম, অতএব মাটির মধ্যে তাকাইয়া দেখ এই মাটিটা কেমন নরম। ওরে বান্দা মাটিটারে যদি তুমি ট্রাই করতে চাও, তোমার হাতের মধ্যে একটা অস্ত্র নাও, হাতের মধ্যে একটা তলোয়ার নাও, নিয়া বান্দা তুমি একটা হাতের মধ্যে দা নিয়া মাটির মধ্যে আঘাত করতে শুরু করিয়া দাও। ওরে বাবা বলো, কিয়ামত পর্যন্ত যদি মাটির মধ্যে আঘাত করতে থাকো, মাটি কোনো দিন আপনারে আমারে বকা দিবে নাকি? বলবে কোনোদিন মাটি আপনারে আমারে বকা দিবে না। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ বলতেছেন মাটিটা এত নরম, আমি আল্লাহ মাটির মতন নরম তোমারে বানাইয়া দিলাম। এরে বনি আদম, দুনিয়ার মধ্যে তোর চাইতে দুর্বল আমি আল্লাহ আর কিছু বানাই নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, দুনিয়ার মধ্যে বনি আদমের চাইতে দুর্বল, মানুষের চাইতে দুর্বল আমার আল্লাহর কিছু বানায় নাই। কেন বান্দা জানুনি? মানুষ কতটাই দুর্বল বান্দা জানুনি? বলে একটা গরুর কাছেও মানুষ বড় দুর্বল, একটা বাঘের কাছেও মানুষ বড় দুর্বল, একটা সিংহের কাছেও মানুষ বড় দুর্বল। বলে কতটা দুর্বল? বলে মানুষের নিজের হাতের বানানো 2 টাকা দামের একটা বিলিটের কাছে মানুষ বড় দুর্বল। ওরে বিলিট দিয়া যদি গলার মধ্যে টান দেয় বাঁচা সম্ভব না। অতএব এই দুর্বল মানুষ তুমি কেমনে ক্ষমতার গরম দেখাইবা, টাকার গরম দেখাইবা? এই জন্য তো আল্লাহ বলতেছে, ওরে বান্দা তাকাইয়া দেখ, আমি আল্লাহ এক নাম্বার সিগন্যাল দিয়া জানাইয়া দিলাম, এ মাটির মানুষ, দুনিয়ার মধ্যে আমি
আল্লাহ তোরে মাটির থেকে সৃষ্টি করলাম, অতএব গরম ভাব দেখাইবি না, ক্ষমতার গরম দেখাইবি না, টাকার গরম দেখাইবি না। ওরে বান্দা, দুনিয়াতে যদি তোরে কেউ গালি দেয় তার সাথে ঝগড়া বাঁধাইও না, গালি দিও না, অন্তরটারে নরম বানাইয়া পালাও। কারণ কেউ যদি তোমারে গালি দেয়, গালি না দেওয়া হলো আমার মায়ার নবীর সুন্নাত। কেউ গালি দিলে গালি না দেওয়া কার সুন্নাত? নবীজির সুন্নাত। আরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝিয়ে নাও। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে দাঁড়ানো এমন সময় এক ইহুদির বাচ্চা আবু বকরের সামনে আমার মায়ার নবীরে বকাবাধ্য করতেছে, আমার মায়ার নবীরে গালি দিতেছে। নবী আমার গালি শুনিয়া মুস্কি মুস্কি হাসতেছে, কোনো জবাব দেয় না। একটু পরে আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, এই ইহুদির বাচ্চা আপনারে গালি দেয়, আপনি কিছু বলেন না কেন? একটু বলবেননি? এই কথা বলার পর আবু বকর নবীরে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, এই ইহুদির বাচ্চা আপনারে অকট্ট ভাষায় গালি দেয়, আপনি কিছু বলেন না কেন? একটু বলবেননি? তাকাইয়া দেখি নবী আমার মুস্কি মুস্কি ভাবে হাসতেছে। নবী গো, আপনারে গালি দেয়, আপনি কিছু বলেন না কেন? একটু বলবেননি? আবু বকরকে নবী চুপ করাইয়া দিলেন। এরে আবু বকর, চুপ হয়ে যাও, আমারে গালি দেখ, বকা দেখ, তুমি কোনো কথা বলিও না। কিন্তু কত আর চুপ থাকা যায়? আবু বকর নিজের অন্তরের ধৈর্য আর বেঁধে রাখতে পারে না। আমার মায়ার নবীরে গালি দেয়, আমি আবু বকর সহ্য করে থাকবো কোনোদিন কশ্চিনকালে সম্ভব না। যখন ইহুদি গালি দিতেছে, আবু বকর সহ্য করতে না পারিয়া ইহুদির আবার পাল্টা গালির জবাব দেওয়া শুরু করিয়া দিলেন। এতক্ষণ তো নবী মুস্কি মুস্কি হাসলেন, কিন্তু যখন আবু বকর গালির জবাব দিলেন, আমার নবীর চেহারা মুবারকটা মলিন হয়ে গেলেন, বেজার হয়ে গেলেন। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, এই ইহুদির বাচ্চা এতক্ষণ পর্যন্ত আপনার গালি দিয়েছে, আপনি কোনো কথা বলেন নাই, বরঞ্চ মুস্কি মুস্কি ভাবে হেসেছেন। ও নবী আমার, এখন আমি আবু বকর গালির জবাব দিলাম, আপনি খুশি হওয়ার কথা, আপনি বেজার হয়ে গেলেন কেন গো নবী? নবী আমার ডাক দিয়া কয়, রে আবু বকর, এই ইহুদির বাচ্চা যখন আমি নবীরে গালি দিতেছে, আসমান থেকে আমার আল্লাহ পাক রহমতের ফিরিস্তা পাঠাইয়া গালির জবাব দেয়। ওরে আবু বকর, তুমি যখন গালি দেওয়ার দায়িত্বটা হাতের মধ্যে নিয়েছ, আল্লাহর রহমতের ফিরিস্তা চলে গেছি, তাই মনটা বেজা। গরম ভাব দেখাইয়া কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে? এর নবীর উম্মতের দল, এই কান থেকে বোঝা যায় আল্লাহর কোরআনের আওয়াজ। মিনহা খালাকনাকুম, ও বান্দা, মাটির থেকে আমি আল্লাহ তোরে বানাইলাম। গরম ভাব দেখাইবি না, টাকার গরম দেখাইবি না, ক্ষমতার গরম দেখাইবি না। কারণ ক্ষমতার গরম নমরুদ তো কম দেখায় নাই, ক্ষমতার গরম কারুন কম দেখায় নাই, ক্ষমতার গরম ফেরাউন কম দেখায় নাই। আজকে তাকাইয়া দেখেন নমরুদ, হামান, কারুন কি পরিমাণ ক্ষমতার গরম দেখাইছে। বলে ক্ষমতা পাইল, ক্ষমতার অপব্যবহার করলো। আজকে যদি কেউ ফেরাউনের নাম নেয়, আজকে যদি কেউ কারুনের নামটা জবানে নেয়, আজকে যদি কেউ ফেরাউনের নামটা জবানে নেয়, ওরে বান্দা বলো, দুনিয়ার মানুষ যদি ফেরাউনের নাম নেয়, কারুনের নাম নেয়, কোনো বান্দা কোনো দিন ভালো মুখে নেয়নি। ভালো মুখে নেয় কেন? কারণ তারা দুনিয়ার মধ্যে ক্ষমতার গরম দেখাইছে, ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহর সাথে গাদ্দারি করেছে। ঠিক
বান্দা, আপনি আমি মুসলমান, আমাদের বোঝা দরকার। একটু তাকাইয়া দেখেন, একটু বুঝেন, দুনিয়ার মধ্যে ফেরাউন কতটা ক্ষমতার গরম দেখাইলো, কতটা খারাপ হয়ে গেল। ওরে নমরুদ কি পরিমাণ খারাপ আচরণ করলো, কি খারাপ হয়ে গেল। আজকে যদি তাকাইয়া দেখেন, মানুষ নমরুদের কি পরিমাণ খারাপ চোখে দেখে। আজকে যদি তাকাইয়া দেখেন, ফেরাউনরে মানুষ কি পরিমাণ খারাপ চোখে তাকাইয়া তাকাইয়া দেখে। ওরে বান্দা, আপনাদেরকে বলতেছি, এমন খারাপ চোখে দেখতেছি দুনিয়ার মধ্যে। ধরেন আপনাদের এই ঘট্টিমারি এলাকার মধ্যে যদি কোনো বড় লোক বান্দা এসে ডাক দিয়া কয়, এ বান্দা, আমার মতন টাকাওয়ালা তো কেউ নাই, তোমারে আমি নগদ 1 লক্ষ টাকা দিব, তবে শর্ত হলো 1 লক্ষ টাকা দেবে এই জন্য তুমি তোমার সন্তানের বিবাহ করাইলা, সন্তানের বউয়ের গরজে সন্তানটা জন্ম নেবে, তোমার যে নতুন সন্তান নাতি আসবে, এই নাতির নামটা তুমি ফেরাউন রাখবা, এই নাতির নামটা তুমি কারুন রাখবা, এই নাতির নামটা তুমি হামান রাখবা, সাদ্দাত রাখবা। এই নাম যদি রাখতে পারো, আমি তোমার 1 লক্ষ টাকা পুরস্কার দেব। ওরে শিক্ষিত মুসলমানও লাগবে না, আপনারা নিজের থেকে জবাব দেন। দুনিয়ার কোনো মুসলমান টাকার জন্য হামান, কারুন, সাদ্দাত, ফেরাউনের নাম রাখতে রাজি হবেনি। ওই যে গাদ্দারি করে গেছে, ক্ষমতার অপব্যবহার করছে। গরম ভাব দেখানো যাবে, আল্লাহর কোরআনের আওয়াজ। কারণ এখান থেকেই তো আমরা শিখতে পারবো। দুনিয়ার মধ্যে নবী বলেছেন, ও বান্দা খবরদার, কেউ যদি গালি দেয় তার গালির জবাব দিবা না। এইদিকে ইহুদি গালি দিলেন, নবী গালির জবাব দিলেন না। অন্যদিকে বান্দা, আপনাদেরকে যদি একটু সংক্ষিপ্তভাবে সামনে আগাইয়া বোঝায়, তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আল্লামা ফরিদউদ্দিন আত্তর রহমাতুল্লাহি আলাইহি বলেন, মালিক ইবনে দিনার জবরদস্ত একজন বুজুর্গ। মালিক ইবনে দিনার সফরের মধ্যে রওনা হয়ে গেলেন, একের পর এক হাঁটতেছে। হঠাৎ করে সামনে আগাইয়া দেখে সামনের মধ্যে বিশাল বড় নদী বরিয়া যায়। মালিক ইবনে দিনার একটু একটু করে সামনে আগায়, আর যখন নদী পড়িয়া যায় আর কোনো সামনে আগাইতে পারে না। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, আমি তো সফরের মধ্যে বাইর হইলাম, এখন আমি এত বড় নদীটা কেমনে পাড়ি দিব, বড় চিন্তায় পড়িয়া যায়। একটু পরে তাকাইয়া দেখে ওই পার থেকে একটা নৌকা এই পারের মধ্যে আহরণ করিয়া মানুষদেরকে নিয়ে যায়। মালিক ইবনে দিনার জলদি করিয়া নৌকার মধ্যে 10 জনার সাথে উঠিয়া গেলেন। আরো মানুষের সাথে ওঠার পরে নৌকাওয়ালা মাঝি যখন নৌকা ছাড়িয়া দেয়, নৌকা মাঝে যাওয়ার পরে নদীর মাঝে যাইয়া মাঝি ভাই ডাক দিয়া কয়, ও আমার লোকেরা, যারা আমার নৌকার মধ্যে উঠছো, আমার ভাড়া টাকা দেও, আমার করাইয়া আমারে দিয়া দাও। মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, রে নৌকাওয়ালা মাঝি ভাই, আমি সফরের মধ্যে রওনা হয়েছি, আমার কাছে কোনো টাকা নাই, আমারে তুমি মাফের দৃষ্টিতে টাকাও। তুমি 10 জনার থেকে টাকা নাও, আমার কাছে টাকা নাই, আমারে তুমি মাফ করিয়া দাও। ওরে বান্দা, চোরে শুনে না ধর্মের বয়ান। ওরে নৌকাওয়ালা মাঝি ছিল দুনিয়া লোভী, বাটপার বেয়াদব। নৌকাওয়ালা মাঝি টাকা না দেওয়ার কারণে আল্লাহওয়ালা মালিক রে এমনভাবে অকট্ট ভাষায় গালিগালা শুরু করিয়া দেয়। মালিক ইবনে দিনার চিন্তা করতেছে আর মনে মনে বলতেছে,
সে আমারে যত গালি দেখ না কেন, গালি না দেওয়া হলো আমার মায়ার নবীর সুন্নত। আমি তারে গালি দেব না, আমি তারে বকা দেব না, বিন্দু কিছু বলবো না। কিন্তু মালিক ইবনে দিনারকে এমনভাবে অকট্ট ভাষায় বকাবাধ্য করতেছে। মালিক ইবনে দিনার নিজে নিজে ভাবতে লাগলেন, চাইছিলাম আমার মালিকের কাছে আমি কিছু বলবো না, কিন্তু এখন দেখা যায় যদি আমার মালিকের কাছে না বলি আমার ইজ্জতটারে আমি বাঁচাইতে পারবো না। মালিক ইবনে দিনারকে যখন কট্ট ভাষায় গালি দেয়, মালিক ইবনে দিনার দিলের তারটারে খুলি আসমানের দিকে তাকাইয়া কইরে, আসমানের মালিক আমি তোমার গোলাম মালিক, আমার ইজ্জতটারে তুমি হেফাজত করো, আমার ইজ্জতটারে তুমি হেফাজত করো। আর নৌকাওয়ালা মাঝির জবানের মধ্যে তুমি তালা লাগাইয়া দাও। এই কথা বলার পরে সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া কইরে, ও নদীর মাছ জলদি করে যা, স্বর্ণের দিনার নিয়ে আমার মালিক বান্দার কাছে হাজির হয়ে যা। ওরে বান্দা, একটা মাছ তো টাকা নিয়ে গেলে, স্বর্ণের দিনার নিয়ে গেলে হয়ে যাইতো, বাড়া হয়ে যাইতো, কিন্তু না না, নদীর হাজার হাজার মাছ প্রতিযোগিতা লেগে যায়, কার আগে কে যাবে, আর আল্লাহওয়ালা মালিকের হাতের ছাওয়া পাইবে। কারণ মালিকরে গালি দিছে, মালিক গালি দেয় নাই, আল্লাহ রাসূলের সুন্নতের আদর্শ পালন করছে। এই দিকে যখন মালিক ইবনে দিনার গালি দেয় নাই রাসূলের সুন্নতের আদর্শ, মালিক ইবনে দিনার যখন তাকাইয়া দেখতেছে এতগুলা মাছ নৌকার কিনারার মধ্যে এসে দিনার দিতেছে, মালিক ইবনে দিনার একটু একটু করে একজন থেকে একটা দিনার নিয়ে যখন নৌকাওয়ালা মাঝিরে দিলেন, আর ডাক দিয়া কয়, রে বাটপার দুনিয়া লুবি, শুন, তোর যত টাকা প্রয়োজন এখান থেকে নিয়ে যায়, পরে একটা আর বকা বাধ্য করবি না। নৌকাওয়ালা মাঝি ভয়ে পড়িয়া গেলেন, আইসা পা জড়াইয়া কান্না করে আর কই, হুজুর দেখছিলাম তো আপনার বেশভূষা নাই, ভাবসাব নাই, মনে করছিলাম কেমন না কেমন, কিন্তু এখন বুঝতে পারলাম আপনার দিলের খবর বুঝি মাওলার সাথে গভীর লাগানো, আমারে আপনি মাফ করে দেন, আর আপনার ভাড়া লাগবে না, আপনি চলিয়া যান। ওরে বান্দা বলো, সব এখানে কুদরত গুলো একমাত্র কার, কাদের কুদরত দারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদা, বাহার হালে তুহি মেরা নেগাহদার, সব কুদরত গুলো কার। এই জন্য বলতেছি রে বাবা, আল্লাহ কোরআনের মধ্যে এক নাম্বার সিগন্যাল দিয়া বুঝায়, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমারে মাটির থেকে তৈরি করলাম, গরম বা অন্তরে জমা করবা না। কেউ তোমারে গালি দিছে, পাল্টা তুমি তারে গালির জবাব দিতে যাইবা না, কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, কুল্লি ইবাদিয়া কুলুল্লাতি হিয়া আহসান, ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসান আদুওয়াম মুবিনা। আল্লাহ বলতেছে, ও নবী, আপনি আমার মুমিন বান্দাদেরকে জানাইয়া দেন, খবরদার, ওরে মুসলমানের সাথে গালি দিবা দূরের কথা, মুসলমান ভাইয়ের সাথে খারাপ আচরণ করবা দূরের কথা, ও নবী আমার, আপনি মুমিন বান্দাদেরকে জানাইয়া দেন, খবরদার, তারা যেন কোনো সময় কাফেরের সাথেও খারাপ আচরণ না করে, কারণ তারা যদি কাফেরের সাথে ভালো আচরণ করে
এক সময় দেখা যাবে কাফেরের সাথে ভালো আচরণ করতে করতে কাফেররাও বলবে কি ব্যাপার, মুসলমানের ব্যবহার বুঝি এত সুন্দর, মুসলমানের আদর্শ বুঝি এত সুন্দর। এক সময় দেখা যাবে কাফেররাও সুন্দর বলিয়া কাফেররাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কারণ আমার মায়ার নবীর আদর্শ কত সুন্দর ছিল রে মানুষ। এরে হাতীবান্ধা এলাকার মুসলমান, একটু নিজের বিবেকটা দিয়ে তুমি জিজ্ঞাসা করো, ওই নবীর উম্মত হওয়ার পরে আজকে তুমি কোন পর্যন্ত দৌড়াইতেছো? কি আমল করছো? রসুলের কি সুন্নতটা মানছো? আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন, ওরে তাকাইয়া দেখ নবীর আদর্শ কত সুন্দর। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন যখন মক্কা পরিচালনা করে, তার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কিন্তু বড় পেরেশানির মধ্যে পড়িয়া গেলেন। আমি এই রাষ্ট্রটা কেমনে পরিচালনা করব, একটু চিন্তায় পড়িয়া গেলেন। এলাকার মানুষের কাছে যাইয়া খাবার পৌঁছাইতে পারে না। নবী আমার একজন ইহুদির কাছে চলে গেলেন আর টার্গেট করলেন, এই ইহুদিরে যেইভাবে হোক না কেন, আমি নবী তারে যেইভাবে কৌশলে হোক না কেন কালেমা পড়াইব। নবী আমার যাইয়া একজন বড় লোক দেখে একজন ইহুদিরে ডাক দেয়া কয়, রে ইহুদি ভাই, আমি তোমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা দিনার চাই, তুমি যদি পারো আবার 1000 স্বর্ণ মুদ্রা দিনার ধার দিতে পারো। ইহুদি তখন নিজে নিজে চিন্তা শুরু করে দিলেন, যেই মুহাম্মদের আমরা এত অত্যাচার করি, এত দুর্নীতি করি, এরপরও তারে অপমান করতে পারি না। এই মুহাম্মদ আইসা নিজে নিজে টাকা চাইলো, এখন তো বড় সুযোগ হয়ে গেল। আমি মুহাম্মদের টাকা দেব, মুহাম্মদ আমার নিচে থাকবে, আমি উপরে থাকবো। মুহাম্মদের কথায় আমি রাজি হয়ে যাই। নবীরে ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, 1000 স্বর্ণ মুদ্রা লাগবে, আর বেশি লাগবে না? বলে না, লাগবে না। বলে যাও যাও, 1000 স্বর্ণ মুদ্রা দিয়া বলে যাও, নিয়ে যাও, তোমারে ধার দিয়া দিলাম। নবী আমার ডাক দিয়া কয়, রে ইহুদি ভাই, 1000 স্বর্ণ মুদ্রা দিনার আমি তোমার থেকে ধার নিলাম, তার শর্ত আমি তোমারে লাগাইয়া দেই। এই 1000 স্বর্ণ মুদ্রা দিনার লাগাতার 1 মাস পর্যন্ত আমি তোমারে ধার মিটাইতে পারবো না। 1 মাস পরে যাইয়া তোমার ধারটা আমি তোমারে মিটাইয়া দেব। ইহুদি কয়ে, যান যান, আপনি যেই সময়ে পারেন ওই সময় দিয়েন, কারণ ইহুদির মধ্যে কুমন্ত্রণা চলতেছে, দুনিয়ার কেউ জানে না, জাননেওয়ালা একজন আছেন, চিল্লায়া বলেন তার নাম রব্বি আল্লাহ, লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহে মুহাম্মদ মুস্তাফা হো, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। ইহুদি যখন কুমন্ত্রণা নিয়ে নবীর 1000 স্বর্ণ মুদ্রা দিনার দিয়ে দেয়, নবী আমার যখন 1000 স্বর্ণ মুদ্রা দিনার নিয়ে চলে আসলেন, আর মক্কার যার ঘরের মধ্যে খাবার নাই, টাকা নাই, অভাব অনটনায় চলতেছে, মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে যাইয়া কিছু কিছু করে টাকা এক একজনের ঘরের মধ্যে দিতেছে। আর যেই নারীরা খাবার পায় না, যেই নারীদের স্বামীরা যুদ্ধের ময়দানে যাইয়া বিদায়, প্রত্যেকের ঘরের মধ্যে যাইয়া নবী আমার কিছু কিছু করে টাকা দিয়া দেয়। 3-4 দিন পরে, কিছুদিন পরে নবী আমার রাস্তা দিয়া হাইটা যায়, কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একজন আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য রওনা হয়ে যায়। এইদিকে ইহুদি তো চিন্তা করতেছে, যেইভাবে হোক না কেন কৌশল করে মুহাম্মদের আমি অপমান করব। যখন নবী আমার আনসারী সাহাবীর জানাজা পড়িয়া সাহাবায়ে
কেরামদেরকে নিয়ে রওনা হয়ে যায়। রাস্তা দিয়ে আসতেছে, এমন সময় ইহুদি চিন্তা করতে লাগলো, এখনই তো সময় মুহাম্মদের অপমানিত করতে পারবো, কারণ তার সাথে তার সব সাহাবাই কেরামরা আছে। এই সাহাবাই কেরামদের সামনে যদি তারে অপমান করে সে শরম পাইবে। এই চিন্তা করিয়া ইহুদি যখন সামনের মধ্যে আগাইয়া যায়, আর নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, আমি তোমার কাছে যে টাকা পাওনা আছি, আমার টাকার আমারে ফিরাইয়া দাও, আমার টাকাটা বড় প্রয়োজন। নবী আমার ডাক দিয়া কোমল ভাষায় ডাক দিয়া কয়, রে ইহুদি ভাই, আমি তো তোমারে শর্ত দিয়েছিলাম লাগাতার 1 মাস পর্যন্ত আমি তোমারে টাকাটা মিটাইতে পারবো না, এখনই কেন চাইতেছো? ইহুদি বলে, না না, আমার টাকাটা এখনই প্রয়োজন, এখনই দেওয়া লাগবে। ওরে মুহাম্মদ দিবি কিনা বল, না হয় তোর সাথে খারাপ আচরণ করব। নবী আমার ডাক দিয়া কই, রে ইহুদি ভাই, এখন আমার কাছে কোনো টাকা নাই, আমারে তুমি মাফের দৃষ্টিতে তাকাও। আর সাহাবাই কেরামদেরকে নবী দূরে সরাইয়া দিলেন, সাহাবীরা দূরে যাও, আমি ইহুদির কাছে সুন্দর করে একটু কথা বলতে চাই গোপনভাবে। ইহুদির সাথে যখন একা একা কথা বলতেছে, আর টাকা দিতে রাজি হয় নাই। নবী আমার যখন একটা পা সামনের দিকে আগায়, এমন সময় ইহুদিরে পিছন দিক দিয়া আমার নবীরে জামার মধ্যে ইহুদি ধরিয়া একটা টান দিয়া জমিনের মধ্যে ফালাইয়া দেয়। নবী আবার জমিনের মধ্যে পড়িয়া উল্টানি পাল্টানি খায়। আর ইহুদির ডাক দিয়া কই, রে ইহুদি ভাই, আজকে আমি নবীরে তুই দুর্বল পাইয়া, আজকে আমি মুহাম্মদ রে তুই একা পাইয়া আমারে তুই ফালাইয়া দিলে রে ইহুদি। ওরে ইহুদি ভাই, আমি তো তোর সাথে কোনো অন্যায় করি নাই, খারাপ আচরণ করি নাই, আমারে কেন তুই ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফালাইয়া দিলি? নবী আমার জমিন থেকে সুন্দর করে উইঠা জামাগুলা ঝাড়তেছে আর ময়লাগুলো ফালাইতেছে, কিন্তু এই দৃশ্যটা দূর থেকে নবীর সাহাবী ওমর দেখতে পাইছে। এবার বলেন, ওমর নরম না গরম? একজন সাহাবীও সামনে আগায় নাই। ওমর জলদি করে আসিয়া ইহুদির একটা ধাক্কা দিয়া ফালাইয়া দেয়, আর তরবারিটা বাহির করিয়া ইহুদির গর্দানের মধ্যে দরিয়া কইরে, ইহুদির বাচ্চা, আমি ওমর বাইসা থাকতে আমার নবীর সাথে খারাপ আচরণ করবি কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব হবে না। তরবারিটা যখন ইহুদির গর্দানের মধ্যে ধরলেন, নবী আমার দৌড়াইয়া আইসা ডাক দিয়া কইরে, ওমর খবরদার তরবারিটা সরাও, কারণ এই ইহুদি এখন আমারও শত্রু না, তোমারও কোনো শত্রু না। ইহুদি আমার টাকা দিয়া সহযোগিতা করলো, এই ইহুদির এখন শত্রু বাইবা মাইরো না রে ওমর। ওরে ওমর জলদি করে তরবারিটা সরাও, ইহুদি আমাদের শত্রু না, বরং ইহুদি স্বয়ং আমি নবীর বড় মেহমান। চিন্তা করছেন রসুলের আদর্শ কত সুন্দর। যেই জায়গায় রসুলরে ধাক্কা দিয়া ফালাইয়া দিছে, ওমর জলদি করে আইসা তরবারি ধরছে নবীর পক্ষ নিয়া, এই জায়গায় নবী আবার ওমরে ধমকাইতেছে, ওমর খবরদার, ইহুদি আমার মেহমান, আমার মেহমানের গায়ে হাত দিবা না, খবরদার। আপনারেও যদি কেউ ধাক্কা দিয়া ফালাই দেয়, আপনার পক্ষ নিয়ে যদি কেউ আসে আইসা বলে, এই ওনারে মারলি কেন, ধাক্কা দিয়া ফালাইনি কেন বল, আবার উনি যদি আপনারে কয়, এই মিয়া আমারে ধাক্কা দিয়া ফালাইছে, আপনার সমস্যা কি? কেমন লাগবে আপনার কাছে, ভালো না খারাপ? নবী যখন ওমরে ডাক দিয়া কয়, রে ওমর, ইহুদি আমার স্বয়ং মেহমান,
ইহুদিরে ধাক্কা দিয়া ফালাইলা কেন, গর্দানের মধ্যে ছুরি ধরলা কেন, জলদি করে মাপ যাও। ওমর তো আর সাহায্য হয়ে গেলেন, নবী গো আমি আপনার পক্ষ নিয়ে আসলাম, আপনি আমারে বলতেছেন আমি ধাক্কা দিয়া ফালাইয়া দিলাম কেন? ও নবী আমার, ইহুদি আপনারে ধাক্কা দিয়া ফালাইছে, আমি ওমর সহ্য করতে পারি নাই। নবী আমার ডাক দিয়া কইরে, ওমর এত যদি আমার জন্য তোমার মায়া লাগিয়া যায়, একটা কাজ করলে তো পারো, 1000 স্বর্ণ মুদ্রা দিনার যে ইহুদি আমার কাছ থেকে পাও না, এই দিনারটা তুমি তার দাঁড়টা মিটাইয়া দিলেই তো হয়ে যায়, ঝামেলা মিটা যায়। ইয়া তো আর ঝগড়া লাগার তো কোনো বিন্দু পরিমাণ প্রয়োজন হয় না। ওমর সাথে সাথে রাজি হয়ে গেলেন। আর ডাক দিয়া কয়, রে ইহুদি ধরদার, তোর 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তুই ভাগিয়া যা। এই কথা বলার পরে ইহুদি তো বড় চালাক, আর চিন্তা করতেছে এখন যদি আমি টাকাটা নিয়ে নে, আমার তো টাকা নিলে ঝামেলা মেয়েটা যাইব, আমি তো আর বিন্দু পরিমাণ কিছু কথা বলতে পারবো না, মুহাম্মদের অপমান করতে পারবো না। এই কথা বলার পর ইহুদি ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আমি টাকা দেওয়ার বেলা দিয়েছি, এখন নেওয়ার বেলা আমি টাকা নেব না, তার বিনিময়ে আমি তোমাদের খেজুরের বাগান থেকে খেজুর নিতে যাই। ইহুদি জানতো মুসলমানদের কোন সাহাবীদের বাগানের মধ্যে এখনো পর্যন্ত কোনো খেজুর বাগে নাই। এই চিন্তা করিয়া যখন একের পর এক বলতে শুরু করলো, আমি বিনিময়ে খেজুর নিতে যাই। এই কথা বলার পর ওমর ছিলেন বড় চালাক, ওমর কাঁচা খেজুর খাইতে পছন্দ করতেন। খেজুরগুলা যখন বাতি হয়ে যাইতেন, ওমরের খেজুরের বাগান থেকে ওমর আগে আগে খেজুর বাইরা নিয়ে গুডাউনে রাইগা রাখতেন। ওমর ডাক দিয়া কয়, নবী গো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন করবেন না। ইহুদি যদি টাকা না নিতে চায়, এর বিনিময়ে আমি খেজুর দিতে পারবো, আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনি কোনো টেনশন করিয়েন না। এই কথা বলার পরে ইহুদি যখন খেজুরের বস্তা আনার জন্য গুডাউনে রওনা হয়ে যায়, যাওয়ার সময় নবী আমার ডাক দিয়া কই, রে ওমর, ইহুদি যখন আমারে ধাক্কা দিয়া ফালাইছে, তুমি দূর থেকে আইসা যখন তারে ধাক্কা দিলা, তার গর্দানের মধ্যে ছুরি ধরলা, এর তো একটা বিচার করা লাগে, এর তো একটা বিচার সমাধান দেওয়া লাগে। ওমর ডাক দিয়া কয়, নবী গো আপনি যা বিচার করবেন আমি মাথা বেঁধে নেব। নবী বস্তা জরিমানা করে দিলাম, 10টা খেজুরের বস্তার সাথে আরেকটা তুমি তারে দিয়া দিবা। যখন ইহুদি ওমরের গুডাউনের সামনে চলিয়া যায়, যখন খেজুরের বস্তা আনতে যাবে, 10টার সাথে 11টা বস্তা দিয়া দিলেন। ইহুদি একের পর এক গণতেছে, একটা একটা করে গণনা করতেছে, আর ডাক দিয়া কই, রে ওমর, এত মাস্তানি করো, এত বাহাদুরি করো, এত বাহাদুরি করো, এত মাস্তানি করো, লিডার সাজতেছো, কিন্তু আজকে গনার মধ্যে ভুল করিয়া ফালাইছ। ওমর ডাক দিয়া কই, কি ব্যাপার, গনার মধ্যে আবার ভুল করলাম কোন জায়গায়? ইহুদি ডাক দিয়া কই, রে ওমর, আমি তো 1000 স্বর্ণ মুদ্রা দিনারের বিনিময়ে 10টা খেজুরের বস্তা পাইতাম, এই জায়গায় 10টা না দিয়া তুমি আমার 11টা বস্তা কেমনে দিলা রে ওমর? ওমর ডাক দিয়া কই, রে ইহুদি, আমি তোরে গনা ভুল করিয়া দেই নাই, আমার নবীর কথা অনুযায়ী তোরে আরেকটা খেজুরের বস্তা বাড়াইয়া দিলাম। ইহুদি ডাক দিয়া কয়, কি ব্যাপার, আরেকটা কেন বাড়াইয়া দিছো, একটু বলবানি? ওমর ডাক দিয়া কয়, রে ইহুদি ভাই, আমার নবী বলেছে
10টা খেজুরের বাস্তার সাথে আরো একটা বাড়াইয়া দেওয়ার জন্য। কেন জানুনি? আমি তোমার গর্দানের মধ্যে কেন তরবারি ধরছি? অপরাধের কারণে। ইহুদির সাথে সাথে তার চোখ দুইটা খুলিয়া গেলেন, নিজে নিজে চোখের পানি ফালাইয়া দিলেন। হায় রে, যেই মুহাম্মদের আমি ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফালাইয়া দিলাম, এই মুহাম্মদ তো আমার পক্ষ নিয়ে ওমর রে বকা দিল, ওমর রে ধমক দিল, ওমর রে অপমান করলো। আবার আমি এখন 10টা খেজুরের বস্তা পাইব, জরিমানা করিয়া আরো একটা বাড়াইয়া দিছে। এই নবীরে যদি আমি না চিনতে পারি, আমার কপাল বড় বুড়া। ইহুদি সাথে সাথে যাইয়া ওমর রে ডাক দিয়া কই, রে ওমর, তোর নবীর কাছে আমার একটু নিয়ে যা। ওমর যখন ইহুদিরে নিয়ে নবীর দরবারে রওয়ানা, যাওয়ার পর যাইয়া ডাক দিয়া কয়, নবী গো, আপনারে আমি চিনতে পারি না, আপনারে বড় ভুল বুঝিয়া ফলাইছি, আপনি আমারে মাফ করে দেন, আর জলদি করে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। খারাপ লাগে? সবাই বলেন খারাপ লাগেনি? মুনাজাত দিয়ে দেমু, ছেড়ে দেওয়া দরকার, চলবে? আল্লাহ আপনি প্রত্যেককে কবুল করেন, বলেন আমিন। নারে তাকবীর। চলবে তো ইনশাআল্লাহ? কত কম? সারা রাত চলবো? আমি বাড়ি যাবো না, কালকে যেতাম। আল্লাহ সামনে আগামু তৈলে। আল্লাহ আপনি প্রত্যেককে কবুল করেন। ভাইয়েরা আমার, এবার আমরা বুঝতে পারলাম কারো সাথে কোনোদিন খারাপ আচরণ করা যাবে, কারো সাথে গালি দিয়া কথা বলা যাবে, কারণ নবীর আদর্শ সুন্দর ছিল। এখান থেকে আমরা বুঝতে পারলাম। অতএব বান্দা শুনিয়া নাও, গরম ভাব দুনিয়ার মধ্যে দেখাইবা না, টাকার গরম দেখাইবা না, ক্ষমতার গরম দেখাইবা না। আল্লাহ বলতেছে, মিনহা খলাকনাকুম, এই মাটির মানুষ, মাটির থেকে তৈরি করলাম। এবার আল্লাহ 2 নাম্বার সিগন্যাল দিয়া বলেন, ওয়াফিহা নুঈদুকুম, এ মাটির মানুষ, আবার মাটির মধ্যে তোরা মিশিয়া যাইবি। একটু জিজ্ঞাসা করেন বিবেকটারে, এই 2টা সিগন্যাল যদি আল্লাহ দুনিয়াতে দিয়ে আর কোনো সিগন্যাল না দিতেন, তাহলে আমাদের কোনো নামাজ পড়ার দরকার ছিল না, আমাদের কোনো রোজার দরকার ছিল না, আমাদের ইবাদত বন্দেগীর প্রয়োজন ছিল না। কেননা আল্লাহ 1 নাম্বারে বলে দিলেন মাটির মানুষ, 2 নাম্বারে বলেন মাটির মধ্যে মিশিয়া যাইবি। বলে মাটির থেকে তৈরি হইলাম, আবার মাটির মধ্যে মিশিয়া যাইব। বলে মিশা গেলাম, আর তো কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু না না, আল্লাহ কিন্তু 3 নাম্বার সিগন্যাল দিয়ে আবার জানাইয়া দেয়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ 3 নাম্বার সিগন্যাল দিয়া বললেন, বান্দা মিশা গেলেই তো হইতো, কিন্তু না, আমি আল্লাহ আবার পুনরায় তোমারে জীবিত করিয়া হিসাব নিকাশ নেব। হিসাব কি দিবেন, এটাই তো আপনার আমার জানার দরকার, ঠিক না? আরে পর্দার আম্মা জান, শুনলাম বারবার নাকি আপনারা বলতেছেন আপনাদের উত্তরবঙ্গে ঢুকার পর অনেক উলামায়ে কেরাম থেকে শুনলাম, হুজুর আমরা উত্তরবঙ্গের মধ্যে মানুষ বেশি হয় প্যান্ডেলের মধ্যে, কিন্তু মানুষ বেশি হইতে গিয়া পুরুষের চাইতে আম্মা জানেরা আরো ওয়াজ শোনার জন্য পাগল। আম্মা জানরা আরো বেশি কয়, কিন্তু আয়া কয় হুজুর রাতে আমগরে নিয়ে কিছু বলে না, বলেনি? হুজুররা তো সব প্যান্ডেলের মধ্যে যারা সামনে থাকে তা করে নিয়ে কয়, আম্মা জান করে নিয়ে নাকি কই না। এবার আপনারা শুনেন, ও আম্মা জান, যেহেতু আল্লাহ বিষয়ের মধ্যে বললেন হিসাব নিকাশ নেবেন,
তিন নাম্বারের মধ্যে জানাইলেন বান্দা হিসাব নিকাশ নেবে। ও আম্মা জান, শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, এখানেই বুঝি আপনার বিধানটা শেষ হয়ে গেল? এমনটা না। ও আম্মা জানেরা, আপনারা ভালো করে শুনিয়া নেন। আপনার মধ্যে আপনার সন্তানের হক আছে, আপনার মধ্যে আপনার স্বামীর হক আছে। খবরদার, কোনোদিন কোনো আম্মা জান যদি স্বামীর সাথে বেয়াদবি করো, স্বামীর সাথে যদি খারাপ আচরণ করো, কোনোদিন কপালের মধ্যে জান্নাত জুটবে না। এরকম আম্মা জান আসেনি স্বামীর সাথে বেয়াদবি করে? আসেনি? আপনার কেন মনে নাই নাকি? আছে? আরে আম্মা জান, স্বামীর হক কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ, ভালো করে শুনিয়া নেন। রসুলের হাদিস থেকে আপনাদেরকে বলিয়া যায় যেন ভালো করে বুঝতে পারেন। আমার মায়ার নবীর দরবারে একদিন একজন সাহাবী তার কন্যা সন্তানকে নিয়ে রওনা করলেন। কন্যা সন্তানকে ডাক দিয়া কয়, সন্তান, তুমি তো বিবাহ বসতে চাও না, তোমারে বিবাহ দিতে পারি না, চলো তোমার একটু নবীর দরবারে নিয়ে রওনা করি। নবীর দরবারে নেওয়ার পরে ডাক দিয়া কয়, নবী গো, আমার এই কন্যা সন্তানটারে আমি বিবাহ দিতে চাই, কিন্তু সন্তানটা বিবাহ বসতে চায় না। নবী আমার ডাক দিয়া কয়, রে কন্যা সন্তান, তোমার বাবা তোমারে বিবাহ দিতে চায়, তুমি বসতে চাও না কেন? কন্যা সন্তান ডাক দিয়া কয়, নবী গো, আমি বিবাহ বসবো কেমনে? আমার তো জানা নাই আমার স্বামীর হক কি, আমার স্বামীর হক আমার উপর কি পরিমাণ আমি জানি না, আমি জানি না আমি স্বামীর হক কেমনে আদায় করব, কতটুক করব। এই কথা বলার পরে নবী আমার আর সাহায্য হয়ে গেলেন, কতটুক করব মানে কোনো হিসাব আছে নাকি? বলে না। নবী আমার ডাক দিয়া কয়, রে কন্যা সন্তান, স্বামীর হক কত গুরুত্বপূর্ণ, স্বামীর হক কত গুরুত্বপূর্ণ জানোনি? স্বামীর হক কি জিনিস জানোনি? নবী আমার ডাক দিয়া কয়, রে কন্যা সন্তান, কোন স্বামীর শরীরের মধ্যে যদি ফোসকা ভরিয়া যায়, কোন স্বামীর শরীরের মধ্যে যদি ফোড়া উঠে ভরিয়া যায়, আর কোন স্ত্রী যদি তার জিহ্বা দিয়া চাইটা চাইটা স্বামীর ফোড়াগুলো, ফোসকাগুলো, পুইজে পরিণত হওয়া পানিগুলো যদি কোনো স্ত্রী তার জিহ্বা দিয়া চাইটা চাইটা পরিষ্কার করে, এরপরেও তথা স্বামীর হক আদায় করা হবে না। অমূল্য সম্পদ স্বামীর, অমূল্য সম্পদ স্বামীর, নারী তোমরা বুঝলা না, স্বামীর মনে দিলে ব্যথা, জান্নাত নসিব হবে না। স্বামীর মনে দিলে ব্যথা, জান্নাত নসিব হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, ও আম্মা জান, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মোহাব্বত কয়দিন? একটু তাকাইয়া দেখেন, আপনার মতন কত মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আজকে স্বামী আর একটা বিবাহ করলো, কত রং তামাশা করতেছে ঘরের মধ্যে, ওই আরেক বিবি যে মরিয়া গেছে খবরও নেয় না। একটু চিন্তা করিয়া দেখেন রে মা, আপনার জীবনটা তো এমন হয়ে যাবে। অতএব দুনিয়ার মধ্যে যদি আল্লাহ আপনারে ডাকতেছে, আপনারে খুঁজিয়া পায় নাই, আবাদতে পায় নাই, আপনি বেপরদায় চলতেছেন, রাস্তাঘাটের মধ্যে আড্ডা দিতেছেন, এই জন্য বলতেছি
বর্তমান জমানার মধ্যে বেশিরভাগ নারীরা এমনভাবে বেপরদা কইরা চলে, ওরে দুনিয়ার যুবক ভালো করে শুনিয়া নাও, বর্তমান যুবতী মাইয়ারা রাস্তা দিয়া বেপরদায় চলবে কি, সাজগোজ কইরা চলবে কি? বর্তমান দেখা যায় বুড়া বুড়া বেডিরাও লিপস্টিক লাগাইয়া রাস্তায় দৌড়ায়, আছে না নাই? 60 বছরের বুইরা নানি লিপস্টিক লাগায়, 60 বছরের বুইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়, 60 বছরের বুইরা নানি লিপস্টিক লাগায়, আছে না নাই? কত নানা দেখা তারে, কত নানা দেখা তারে করে হায় রে হায়, 60 বছরের বুইরা নানি লিপস্টিক লাগায়, আসেনি? এ আম্মা জান, আপনার চলার কথা পর্দা, আপনার কণ্ঠটাও বড় পর্দা, আপনার সন্তান ভালো হবে কোথার থেকে আপনি বেপরদায় দৌড়ান, আপনার সন্তানটা ভালো হবে কোথার থেকে, কোরআনওয়ালা হবে কোন জায়গা থেকে? আপনি যদি পর্দাশীল হন, 5 ওয়াক্ত নামাজি হন, আপনার সন্তানটাও নামাজি হয়ে যাবে। এই জন্য বলতেছি রে মা, ওরে নারী কাহাকে বলে জানেননি রে আম্মা জানেরা, নারী কাহাকে বলে জানেননি? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার মসজিদে নববীর মধ্যে বসে আছে, আর ডাক দিয়া কয়, নারী কাহাকে বলে? ও সাহাবীরা বলো নারী কাহাকে বলে? কেউ বলতে পারে না। এইদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর মেয়ের জামাই আলী জলদি করে উঠিয়া চলিয়া গেলেন, আর ভাবতে লাগলেন যেহেতু এই কথাটা নবীজি বলেছে, অবশ্যই তার মেয়ে জানতে পারবে নারী কাহাকে বলে। এই কথা বলার পরে আলী জলদি করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিরে ডাক দিয়া কয়, এ বিবি আমার, তোমার আব্বা জান জিজ্ঞাসা করেছে নারী কাহাকে বলে, কিন্তু আমরা তো জানি না। ফাতেমা মুস্কি আইসা কয়ে, ও আলী, আপনি বুঝি জানেন না? আপনি বুঝি জানেন না? স্বামী আমার, আপনি জানেন না এই কথাটা নারী কাহাকে বলে? বলে নারী কাহাকে বলে? ফাতেমা ডাক দিয়া কয়, আল মারআতু আওরাতুন, নারী তাহাকে বলে যে তার পুরা শরীরটার ডাকিয়া রাখে, তারে দুনিয়াতে নারী বলে। নারী কাহাকে বলে? বলেন কাহাকে বলে? যে তার পুরা শরীরটারে ডাকিয়া রাখে, তারে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় দামি এক আম্মা জান, ভালো করে শুনিয়া নেন, কত দামি ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে জান্নাতের প্রত্যেকটা মহিলার সর্দারি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা পর্যন্ত দুনিয়ায় কেমন ভাবে চলছে আম্মা জান জানেননি? একটু শুনিয়া নেন কিভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে চললেন। যখন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলিয়া যাবেন, মৃত্যুর পূর্বের ঘটনা আপনাদেরকে শুনাইয়া যায়। ও আম্মা জানেরা, একটু মনোযোগের দিলটার কানটা লাগাইয়া শুনবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, রাত্রের বেলা যখন এমন সময় ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন, নবী আমার ঘরের মধ্যে আসিয়া কি যেন তালাশ করতেছে, খুঁজিয়া পায় না। এই তালাশ করতেছে, খুঁজিয়া পায় না। যখন না পাইয়া নবী ঘর থেকে বাহির হয়ে যাবে, এমন সময় ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা জান,
আপনি কি যেন তালাশ করতেছেন, আপনি খুঁজিয়া পাইতেছেন না। নবী আমার ডাক দিয়া কয়, রে ফাতেমা তুমি এই জায়গায়, আমি তোমারই তো তালাশ করতেছি। ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন, আব্বা আমার খাটের মধ্যে তাকাইয়া দেখতে পায় না। ও আব্বা জান বলেন, আপনি কেন আমারে তালাশ করেন, একটু বলবেননি? ফাতেমা এই কথা বলার পরে নবী আমার ডাক দিয়া কয়, রে ফাতেমা আজকের দিনটা তুমি রোজা রাখবা, সাহারি খাইবা স্বামীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বা জানের দস্তরখানায়। এই কথা বলা মাত্র ফাতেমা বুঝিয়া গেলেন আজকের দিনটাই তো তার শেষ দিন, সে তো আজকেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। ফাতেমা বুঝিয়া গেলেন। এই কথা বলিয়া যখন নবী চলিয়া যায়, ফাতেমা ঘুম থেকে সজাগ হইয়া যায়, উঠিয়া কান্না করে। আর স্বামী ঘুমায়, স্বামীর দিকে তাকাইয়াছে। স্বামীর বুঝি চিরতরে হারাইব, আবার সন্তানগুলো বুঝি আজকে চিরতরে হারাইব। ফাতেমা ঘুম থেকে উঠিয়া স্বামীর দস্তরখানায় সাহারি করলেন, আবার সাহারির পর তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। যখন মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠিয়া নামাজ আদায় করতে চলিয়া যায়। এইদিকে ফাতেমা নামাজ আদায় করিয়া ঘরের মধ্যে তালাশ করতেছে, আমার স্বামীর কোন কাপড়টা ময়লা হয়ে আছে, আমার সন্তানগুলোর কোন কাপড়টা ময়লা। তালাশ করতেছে, তালাশ করিয়া জামাগুলা নিয়া যখন এই পানির কাছে গেলেন, পানি নিয়া কাপড়গুলা ধুইতেছে। আর শরীরের মধ্যে এমন জ্বর। আলী মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ির মধ্যে আসিয়া ফাতেমারে ভয় না, কি ব্যাপার ফাতেমা কোথায় চলিয়া গেল? জলদি করে খুঁজতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে ভোরবেলা সকালবেলা পানির কাছে গিয়া কাপড় ধুইতেছে। আলী যাইয়া ফাতেমারে ডাক দিয়া কয়, এরে ফাতেমা এত সকালবেলা কেন কাপড় ধুইতেছো? দেখে তাকাইয়া দেখে এই কথা বলার পর ফাতেমা চোখের বাড়ি ফালাইয়া ফালাইয়া কান্না করে। স্বামীও ডাক দিয়া কয়, রে ফাতেমা কান্না করো কেন? যখন শরীরের মধ্যে ধরে আর দেখি এমন জ্বর উঠিয়াছে, ফাতেমা কান্না করে দেয়। আর স্বামীর ডাক দিয়া কয়, স্বামী আমার আজকের রাত্রে আমার আব্বা জান আমারে বলছে ঘুমের মধ্যে আইসা আমি আজকে সাহারি খাইতাম, রোজা রাখতাম, আব্বার দস্তরখানায় ইফতার করতাম। হালিও বুঝিয়া গেলেন, হালিও কান্না করে। ফাতেমা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, এতটা দিন পর্যন্ত আপনার ঘরের মধ্যে আমি থাকলাম, আপনারে ঠিক মতন আমি সংসারের মধ্যে খেদমত দিতে পারি নাই। ও স্বামী আমার, আপনি আমারে মাফ করে দিয়ে। এইদিকে আলীও কান্না করে, ফাতেমাও চোখের বাড়ি ফালাইয়া ফালাইয়া কান্না করে। আলী ডাক দিয়া কই, রে ফাতেমা তুমিও আমারে মাফ করে দিও, কারণ তুমি বড় দামি একজন কন্যা। নবীর কন্যা হওয়ার পরেও আমি আলীর ঘরের মধ্যে কতদিন তোমার চুলার মধ্যে আগুন জ্বলে নাই, খানা পাও নাই। রে ফাতেমা তুমি আমারে মাফ করে দিও, আমি তোমার কাছেও মাফ চাইতেছি। এইদিকে ফাতেমাও কান্না করে, আর দেখে হাসান হোসাইন সামনে হাজির হয়ে গেলেন। হাসান ডাক দিয়া কয়, আব্বা জান আপনি কেন কান্না করতেছেন? হোসাইন বলতেছি, আম্মু বলো আব্বুরে নিয়া কেন কান্না করো? ফাতেমা ডাক দিয়া কয়, রে হাসান, রে হুসাইন যাও যাও, তোমার নানার কাছে যাইয়া জিজ্ঞাসা করবা আমরা কেন কান্না করতেছি, জিজ্ঞাসা করবা। হাসান হুসাইন জলদি করে রওনা হয়ে গেলেন। দাদার কবর নানার কবরের সামনে গিয়া ডাক দিয়া কয়, নানা গো আম্মা কান্না করে, আব্বাও কান্না করে, একটু বলো না আব্বা আম্মা কেন কান্না করতেছে? নবী আমার ডাক দিয়া কই, রে হাসান হুসাইন
তোরা আমার কাছে কি জলদি করিয়া যা, তোর মায়ের চেহারাটা চির তোরে দেখিয়া নে, তোর মায়ের চেহারাটা আর দেখতে পারবি না। হাসান হুসাইন কথা শুনিয়া দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে আসলে, আইসা আম্মারে ডাক দিয়া কয়, আম্মা গো, আমার নানা বলছে তোমারে দেখার জন্য। ফাতেমাও কান্না করে আর কয়, স্বামী আমার, আপনি ওয়াদা দেন আমার দুইটা কলিজার টুকরা হাসান আর হুসাইন, আমার দুইটা কলিজার টুকরারে আপনি যত্নে রাখবেন, মায়ের কষ্ট বুঝতে দিবেন না। স্বামী আর স্ত্রী কান্না করতেছে। যখন ওই বিদায়ের সময় হয়ে যাবে, এমন সময় ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি মৃত্যুর আগে আপনার একটা ওসিয়া করে যাই। আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার মরণের খবর শুনিয়া মক্কা মদিনার সব মানুষগুলা দৌড়ে আসবে। নবীর কন্যা ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, জানাজা পড়তে হবে। তবে তাদের মধ্য থেকে এমন কিছু লোক থাকবে যারা আমার দূর থেকে তাকাইয়া দেখবে, আমার কাফনের কাপড় দিয়া তাকাইয়া তাকাইয়া দেখবে, আর ধারণা করবে নবীর কন্যা ফাতেমা লম্বা ছিল না বেটে ছিল, নবীর কন্যা ফাতেমা মোটা ছিল না চিকন ছিল, তারা ধারণা করবে। ও স্বামী আমার, আমি চাই না মৃত্যুর পরেও আমার পর্দাটা নিয়ে মানুষ দেখুক, বেগানা পুরুষ দেখুক। আমি যেহেতু পর্দায় আবৃত ছিলাম, আমি চাই না মরণের পরেও মানুষ জানতে পারো আমি মরণের পর আপনি হাসান হুসাইনকে নিয়ে আপনি সহকার আরেকজন সাহাবীরে ডাকিয়ে আপনি কবরস্থ করে দিবেন, আমারে দাফন করে দিবেন। এরপরেও আমি চাই না আমার পর্দাটা দুনিয়াতে ভেঙে যায়। আম্মা জানেরা, এর থেকে আর বুঝানোর ভাষা কিচ্ছু নাই। যেই জায়গায় এত দামি একজন নারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করিয়া দুনিয়াতে চলে গেছেন, পর্দার কথাটা এমনি বলে গেছেন, আপনারা যদি এর পরেও পর্দা ছাড়া বাজারে ঘাটে রাস্তাঘাটে দৌড়া, এবার চিন্তা করেন আপনার পরিণতি কি হতে পারে। আল্লাহ এলাকার প্রত্যেকটা মা বোনকে আপনি পর্দানিশী বানায়া দেন, বলেন আমিন। আল্লাহ আমরা যারা আসছি নবীর রওজা মুবারক আমাদের বড় স্বপ্ন, কারণ আমরা এখন রসুলের আদর্শ নিয়ে আমরা কথা শুনেছি। আল্লাহর কোরআনের মোহাব্বতে, রসুলের মোহাব্বতে আমরা এই জায়গায় গভীর রাত্র পর্যন্ত বসে আছি। রব আপনি আমাদেরকে মক্কা মদিনা ঘুরে আসার তৌফিক দান করেন, বলেন আমিন।